সব খালি বেঞ্চ পড়ে আছে, মনে হচ্ছে এটা ক্লাসরুম নয়, যেন পরিত্যক্ত জায়গা। রাকিব, তুমি আবার দেরি করে এলে? আর বাকি ছাত্র ছাত্রীরা কোথায়? স্যার, আজও অনেকেই আসে নাই। কেউ বলে অসুস্থ, কেউ বলে কাজে আছে। প্রতিদিন কি সবাই অসুস্থ থাকে, নাকি পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে? আজও, মানে এটা এখন অভ্যাস হয়ে গেছে, তাই না? স্যার, সত্যি কথা বলতে অনেকেই ক্লাসে আগ্রহ পায় না। আগ্রহ না থাকলে কি হবে? পড়াশোনা ছাড়া কি জীবন গড়ে? না স্যার, কিন্তু তারা বলে ইউটিউব দেখে শিখে নিবে। এই একদিনটাই একদিন তোমার জীবন বদলে দিবে। যারা পড়বে, ইউটিউব ভালো, কিন্তু ক্লাসের বিকল্প নাই। জি স্যার। তুমি জানো রাকিব, অনেক ছাত্র ছিল, খুব মেধাবী, কিন্তু শুধু অনুপস্থিতির কারণে তারা পিছিয়ে গেছে। সত্যি স্যার। হ্যাঁ, তারা ভাবতো কাল থেকে শুরু করব। স্যার, আমরাও অনেক সময় এমন করি। তুমি বলো তো, ক্লাসে না আসলে কি ক্ষতি হয়? পড়াটা ঠিকমতো বোঝা যায় না, আর পরীক্ষায় সমস্যা হয়। ঠিক তাই, আর একটা বড় ক্ষতি হচ্ছে শৃঙ্খলা হারিয়ে ফেলা। স্যার, অনেকেই বলে আজ না গেলে কি হবে। আজ না গেলে কালও যাবে না, এভাবেই অভ্যাস নষ্ট হয়। ধরো, তুমি প্রতিদিন একটা ক্লাস মিস করো, 1 মাসে কতগুলো ক্লাস মিস হবে? অনেকগুলো স্যার। আর সেই সময়টা কখনো ফিরে পাবে? না স্যার। তাহলে আজ একটা প্রশ্ন, তোমার স্বপ্ন কি তোমার কাছে গুরুত্বপূর্ণ? অবশ্যই স্যার। তুমি কি জানো, যে সময়টা চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না? স্যার, অনেকেই রাতে ফোন ব্যবহার করে, সকালে উঠতে পারে না। ফোন তোমার ভবিষ্যৎ বানায় না, তোমার পরিশ্রমই বানাবে। স্যার, কথাটা খুব ভালো লাগলো। স্যার, আমি বদলাতে চাই। আমি নিয়মিত আসব। শুধু তুমি না, তোমার বন্ধুরাও যেন আসে, এই দায়িত্ব তোমার। স্যার, আমি কি আমার বন্ধুদের বোঝাতে পারবো? অবশ্যই পারবে। তুমি যদি নিজেকে বদলাও, অন্যরাও শিখবে। তোমাদের ভবিষ্যৎকে গড়বে। মনে রেখো, আজকের ছোট অবহেলা আগামীর বড় ব্যর্থতা। সাকসেস কোনো শর্টকাট না, এটা ডেইলি অ্যাটেন্ডেন্স। শির, আজ থেকে নো মোর অ্যাবসেন্ট। স্যার, একদিন অনুপস্থিতি সমান 1 সপ্তাহ পিছিয়ে যাওয়া, আর 1 সপ্তাহ সমান 1 বছর ক্ষতি। স্যার, আমি আর পিছিয়ে থাকতে চাই না। সেই দিনটার অপেক্ষায় থাকব। ছাত্র ছাত্রীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকুন, নিজের ভবিষ্যৎ গড়ুন।